নমস্কার বন্ধুরা, অমৃতা লাইফস্টাইলে সকলকে ওয়েলকাম। আশা করি তোমরা সকলে ভালো আছো, আর হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আজকের যে ভিডিওটা শুরু করতে চলেছি সেটা কাশ্মীর সিরিজের আমার শ্রীনগরের সাইট সিন দিয়ে শুরু করতে চলেছি। আর আজকে আমাদের ছিল শ্রীনগরে ফার্স্ট ডে। আজকে একটু আমরা ডিলে করেই উঠেছি আর ডিলে করে বেরিয়েছি, কারণ আজকে আমাদের সেরকম দূরে কোথাও যাওয়ার ছিল না। আমরা শ্রীনগরে সাইট সিন করবো, তাই একটু দেরি করেই উঠেছি। তো দেখো, আমরা ফ্রেশ হয়ে উঠে পড়েছি এবং আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। আর এখন একটা রেস্টুরেন্টে যাব, সেখানে আমরা এখন একটু ব্রেকফাস্ট করব, তারপর আমরা সাইট সিনে বেরোবো। তো এখন এই মুহূর্তে আমি রেস্টুরেন্টের সামনেই দাঁড়িয়ে আছি। তো যাই ভিতরে গিয়ে কিছু খাবার খাবো, তারপরে আবার বেরোবো। তো দেখো, এখন আমরা খাওয়া হয়ে গেছে মোটামুটি। আর এখন আমরা আবার চলে এসেছি কাশ্মীরের যে মেন অ্যাট্রাকশন টিউলিপ, যেটা এপ্রিল মাসে হয়। তো সেই টিউলিপ গার্ডেনে চলে এসেছি। তো এখানে আমাদের গাড়ি পার্কিং করে একটু বেশ কয়েকশো মিটার হেঁটেই যেতে হয়েছে, কারণ অনেকটা আগেই আমাদের গাড়ি পার্কিং করতে হয়েছিল। তো রাস্তায় যেতে যেতে দেখো, দুধারে প্রচুর স্টল বসেছে। এখানে নানান রকম খাবারের দোকান, এছাড়া নানান জিনিস কেনার দোকানও বসেছে। তো আমরা এখন টিউলিপ গার্ডেনের প্রায় সামনে দাঁড়িয়ে আছি। তো এখানে আমরা টিকিট কেটে ভিতরে ঢুকেও গিয়েছি। আর ভিতরে ঢুকেই ফার্স্টে এই ফুলগুলোর সাথে আমাদের দেখা হলো। আর এই ফুলগুলো আমরা সবাই কম বেশি নিজেদের বাড়িতে দেখতেই পাই। তো এই ফুলগুলো আমরা মোটামুটি দেখেছি। আর এখানে না দেখো, হুইল চেয়ারের ব্যবস্থাও আছে। যারা পায়ে হেঁটে পুরো গার্ডেনটা ঘুরতে পারবে না, তারা এই হুইল চেয়ার করে ঘুরতে পারবে। আর দেখো, এই হলো টিউলিপ ফুল। কি সুন্দর না দেখতে! টিউলিপ ফুলগুলো কত রকম কালার। যেই টিউলিপ ফুল এতদিন মোবাইল স্ক্রিনে বা কম্পিউটার স্ক্রিনে দেখে এসেছি, সেই টিউলিপ ফুল এখন নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি। সত্যি বলতে খুব খুব সুন্দর লাগছিল। আর এখনই দেখছি অনেক টিউলিপ প্রায় ঝরে গেছে। তবুও যা টিউলিপ ছিল, আমার তো একদম মন ভরে গেছে। আর আমরা যেদিন গিয়েছিলাম টিউলিপ গার্ডেনে, সেদিন বেশ ভিড় ছিল। আর সত্যি বলতে এত সুন্দর সুন্দর নানান কালারের টিউলিপ, সত্যি আমি তো কখনো আগে দেখিনি। এই ফার্স্ট টাইম নিজের চোখে যখন দেখছি, সত্যি মনে হচ্ছে যেন কোথায় এসে পড়েছি। আর এই টিউলিপ গার্ডেনের চারিধারটাতে পুরো পাহাড়ে ঘেরা, এত সুন্দর লাগছে। আর সেদিন না ওয়েদারও খুব ভালো ছিল, খুব একটা ঠান্ডাও ছিল না, যার ফলে সবাই আমরা খুব এনজয় করতে পেরেছি। তো টিউলিপ গার্ডেনে আমরা অনেকটা জায়গা ঘুরে নিয়ে এই জায়গাটা এসেছি। এখানটাতেও আমরা একটু ছবি তুলবো। আর এখানে দেখো, কত মানুষ, নানান ধর্মের, নানান বর্ণের, সমস্ত রকমের মানুষ এখানে আছে। মিলেমিশে সবাই নিজেদের মতন করে এনজয় করছে। তো আমরাও বেশ খানিকটা টাইম এই টিউলিপ গার্ডেনে কাটিয়ে দিলাম। আর এখানে অনেক ছবি তুলেছি, অনেক ভিডিও করেছি। জাস্ট অসাধারণ লেগেছে। মনে হচ্ছিল এই টিউলিপ গার্ডেনেই যেন সারাদিনটা কাটিয়ে দিই। কিন্তু না, টিউলিপ গার্ডেনে সারাদিনটা তো কাটালে আমাদের হবে না, আমাদের তো আরও জায়গা ঘুরতে যাওয়ার আছে। তো সেই জন্য আমরা এবার বেরিয়ে পড়লাম টিউলিপ গার্ডেন দেখে। তো যাই আর দেখি এবার আমরা কোথায় যাব। তো দেখো, আমরা অলরেডি বেরিয়ে পড়েছি, আবার সেই সেম রাস্তা দিয়ে যাচ্ছি। আর না, টিউলিপ গার্ডেনের এই দুপাশে দেখছিলাম বেশ সুন্দর সুন্দর আরও গার্ডেন আছে। তো সেই গার্ডেনগুলো যদিও সেই সময় বন্ধ ছিল, তো আমরা যেতামও না খুব একটা, কিন্তু এই পাশ থেকেই দেখছিলাম বেশ সুন্দর গার্ডেনগুলো সাজানো গোছানো। এখন আমরা আমাদের যেখানে গাড়ি পার্ক করা আছে সেই জায়গায় যাব। এবার সেই গাড়ি নিয়ে আবার যাব আমরা সেকেন্ড স্পটে। তো যাই দেখি গাড়িটা কোথায় পার্ক করে রেখেছে। আমরা ফোন করছিলাম ড্রাইভারকে। তো তারপরে আমরা যাব আবার। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা। আমাদের সাথে কথা বলতে বলতে আমরা গাড়িতেও উঠে পড়েছি। আর এই দেখো, লেকে সুন্দর একটা ভিউ দেখতে দেখতে আমরা চলেছি আমাদের সেকেন্ড স্পটে। আর এই জায়গাটা না বেশ শান্ত স্নিগ্ধ ছিল। আমরা জেনারেলি যে ডাল লেকের সামনে যে ভিউটা দেখি, সেখানটাতে অনেকটা ক্রাউড থাকে। এই জায়গাটা সেই রকম ক্রাউড ছিল না, আমার বেশ ভালোই লাগছিল। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা সেকেন্ড স্পটে চলে এসেছি। এই জায়গাটাকে বলা হয় চশমিশাই। তো আমরা এই চশমিশাইতে এসেছি। এই ঢুকেই বেশ এই সুন্দর জায়গাটা, অনেকটা সিঁড়ি ভেঙে তারপরে ওপর দিকে উঠতে হবে। আর এই গার্ডেনটাতে সামনেটাতে অনেকটা দেখলাম অনেক কটা দোকান ছোট ছোট বসেছে, তাদের শপিং করার মতন। এখান থেকে তোমরা চাইলে কিছু কিনতেই পারো। আর ঢুকেই ঠিক গার্ডেনটার এইরকম একটা সুন্দর ভিউ আছে। আর দেখো, এই জায়গাটা পুরো চারিধারে, এটাও কিন্তু পাহাড়ের কোল ঘেঁষে এই সুন্দর গার্ডেনটা। আমার তো বেশ ভালোই লাগছিল। তো আমরা এখানে অনেকটা টাইম স্পেন্ড করেছিলাম। আর এই জায়গাটা যে দেখছো, যে চশমিশাইয়ের
বলা হয় যে চশমশাই এই যে জলটা, এই জলটা না মানে ওরা খুব পবিত্র মনে করে। আর এখানে দেখো এত যে ড্রেসগুলো দেখছো, এই ড্রেসগুলো পরে এখানে নানা রকম ছবি তুলে ওরা সাথে সাথে ওরা প্রিন্ট করে দিয়ে দেয়। ওই মিনিট 10 মতন টাইম লাগে। আমিও একটা ছবি তুলেছিলাম এখান থেকে। আর এই যে জলটার কথা বলছিলাম, এইটা এখানকার মানুষটা খুব পবিত্র বলে মনে করে। এটা তারা নিজেদের খাওয়ার জন্য এই জলটা ইউজ করে। তো আমরা একটুখানি মাথায় ছিটিয়ে নিয়েছিলাম জলটা। আর এরপরে আমরা আবার চলে এসেছি থার্ড স্পটে। এই জায়গাটাকে বলা হচ্ছিল মুঘল গার্ডেন। তো মুঘল গার্ডেনে এসেছি। তো এরপরে আমরা ঠিক করেছিলাম আর বেশি দূর কোথাও যাব না। তো এই মুঘল গার্ডেনে অনেকটা টাইম স্পেন্ড করে তারপরে আমরা আমাদের হোটেলে ফিরে যাব, একটু টায়ার্ড লাগছিল বলে। মুঘল গার্ডেনটা অনেকটা জায়গা নিয়ে, আর এখানে খুব সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল। আর এটাও পাহাড়ের কোল ঘেঁষে এই সুন্দর একটা গার্ডেন। সবাই বসে নিজেদের মতন করে এনজয় করছিল, রেস্ট নিচ্ছিল। তো এখানের গাছগুলো খুব সুন্দর। তো আমরাও একটা জায়গায় অনেকক্ষণ বসেছিলাম। আর এখানেও না এই যে কাশ্মীরি ড্রেস পরা যে দেখিয়েছিলাম, সেই রকম এখানেও কাশ্মীরি ড্রেস পরা ছবি তোমরা সাথে সাথে তুলে তোমাদেরকে দিয়ে দেবে। আর এখানেও একটা দেখো সুন্দর একটা ঝর্ণা আছে। আর এটা মানে এটা কৃত্রিমভাবে তৈরি করা। দেখো এই ঝর্ণা জলটার মধ্যে সবাই অনেকেই সামনেটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে। মুঘল গার্ডেন তো ঘোরা আমাদের কমপ্লিট হয়ে গেছে, তাই আমরা এবার যাচ্ছি লাঞ্চ করতে। আজকে আর বেশি দূর কোথাও যাব না, আমাদের আর শরীর ঠিক সেইভাবে পারমিট করছে না। তাই আমরা ঠিক করেছিলাম লাঞ্চ করে এবার ডাল লেকের কাছে গিয়ে ওখানে একটু টাইমটা স্পেন্ড করব। তো আমরা সেই মতন গাড়ি নিয়ে চললাম লাঞ্চ করার জন্য। আর এই দেখো দূর থেকে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ, কি সুন্দর লাগছে না পাহাড়গুলো। এই লেকের পাশ দিয়েই যে হয়েছে, কি দারুণ দেখতে লাগছে। এর একটা ভিউটা জাস্ট অসম্ভব সুন্দর লাগছিল। আর এখানে না এই সূর্য মানে অস্ত যেতে অনেকটা টাইম লাগে, যার ফলে এখানে অনেকটা টাইম দিনের বেলাটা অনেকটা বড় থাকে, অনেকক্ষণ মানুষের সময়ও পায় এখানে ঘোরার জন্য। আমরা আর খুব বেশি ঘুরবো না, তাই জন্য আমরা চললাম লাঞ্চ করতে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।